রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একদিকে যখন চলছিল গরিবের দোকান উচ্ছেদ, বুলডোজার দিয়ে ভাঙচুর, তখন অন্যদিকে সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস থাকলেও সেগুলি না ভাঙার অভিযোগ করেছিলেন খেটে খাওয়া সাধারণ ব্যবসায়ীরা। কিন্তু এবার প্রশাসনের কড়া তৎপরতায় অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়। ভেঙে ফেলা হচ্ছে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিসও। যেটা জেলা পরিষদ নোটিশ পাঠিয়েছে যে অবৈধ জেলা পরিষদের জায়গা খালি করতে, কিন্তু আমরা যারা এখানে 200 ব্যবসায়ী আছে যারা, তারা আমরা আবেদন করছি প্রশাসনের কাছে যে না, আমাদেরও এত বাঁচার জায়গা দিতে হবে। আমরা এটাকে আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা স্বাগত জানাই, এটাকে আমরা খুব প্রাধান্য দিই, সরকারি নির্দেশকে আমরা প্রাধান্য দিই। অ্যাকচুয়ালি অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা এখানে যে এনক্রোচমেন্ট ক্লিয়ারেন্সের জন্য আসছিলাম, আমাদের জেলা পরিষদ থেকে আসছিলাম, আমাদের বিডিও সাহেব, আমাদের জিপি থেকে প্রধান উপপ্রধান ওনারা আছেন। সরকারি জায়গা দখল করে হাবড়া হাসপাতালের সামনে অস্থায়ী দোকান, রাজ্য সরকারের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল। অভিযোগ তৃণমূলের মদতেই নাকি সেই দোকানটি তৈরি করা হয়েছিল। খবর পেয়ে হাবড়া পুরসভার তরফে হাবড়া থানার পুলিশকে দিয়ে দোকান ভেঙে ফেলা হয়। আমি খবরটা পেয়েছি, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নতুন করে কেউ যেন কোথাও জবরদখল করতে না পারে। অন্যদিকে দিন কয়েক আগেই মেদিনীপুর পুরসভার তরফে মেদিনীপুর কলেজ স্কোয়ার জবরদখল করে থাকা দোকান সরিয়ে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অভিযোগ শুক্রবার সকাল থেকে নাকি সেই দোকানগুলি পুনরায় কলেজ স্কোয়ারের সামনে লাগাতে শুরু করেন ব্যবসায়ীরা। ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ কলেজের অধ্যাপক ও শিক্ষকদের। সমস্যায় ব্যবসায়ীরা। আমাদের ভিতরে দোকান চলে না, ডেলি 1 মাস ধরে লস খাচ্ছি, ভিকছি মাল, আমাদের একবারে ব্যবসা চলছে না, তারপরে দোকান বসছে। তারাই সব রাস্তা ধারে কাঠের দোকান, চাউমিন দোকান সব পেয়ে যাচ্ছে, এই গলিতে কেউ ঢুকছে না। আমাদের সারাদিন বসে বসে যে সারাদিনের সংসার খরচ বা নিজেদের 10-20 টাকা খরচা সেটাও উঠছে। আমাদের কলেজিয়েটের সামনের যে জায়গাটা যেন পরিষ্কার সুন্দর থাকে, এখন যেমন আছে। আর উল্টো এদিকে আমরা এটাও চাই যে দোকানদার যারা তুলে দেওয়া হয়েছে তাদের যেন শান্তিপূর্ণভাবে একটা পুনর্বাসন দেওয়া হয়, যাতে তাদের স্বার্থটাও রক্ষিত হয় এবং আমাদের স্বার্থটাও রক্ষিত হয়। ঝিলাম দেবকুমার দে, অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।